আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আমি নেহার হাজবেন্ড, নেহা আমার বউ। আমি না বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি, আমি এই সংসার করবো না, আমি ওখানে ফেরত যাবো না। ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া, তো আপনার সাথেও ভালো ছিল না। আপনার ছেড়ে মরে যাবো। আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই। এই জীবনে খারাপ মানুষ না আসলে ভালো মানুষের কদর বোঝা যায় না। এই ফোনটা দে তো। রাফি ফোন দেয় কেন? আরে বলিস না, তখন 17 বার কল দিস। আবার ধরে দেখতে কি বলে? সুবা, নেহা কোথায়? সুবা, আমি তোমার সাথে কথা বলার জন্য ফোন দেয় নাই। আপুর সাথে আপনার ব্রেকআপ হয়েছে আরো 2 বছর আগে। আপুকে আপনার জন্য বিয়ে না করে বসে থাকবে না? পাগল হয়ে গেছে কি সব কথা? আমাদের 2 বছর আগে ব্রেকআপ হয়েছে, তো কি হয়েছে আমাকে জানাবে না? তুমি নেহার দিকে ফোনটা দাও, আমি নেহার সাথে কথা বলবো। কি হচ্ছে এসব? হ্যালো, আন্টি, নেহার সাথে আমার 6 বছরের রিলেশন। আমাকে জানাবেন না? আমি নেহাকে ছাড়া কোনোভাবে আন্টি সার্ভাইভ করতে পারবো না। প্লিজ এতটুকু তো বুঝবেন। সকাল সকাল কি পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, তুমি সকাল সকাল উল্টাপাল্টা কথা বলার জন্য তুমি এখানে ফোন করছো? তোমার সাহস তো কম না। আমি বুঝতে পারছি যে আমার ভুল ছিল, আমাদের মধ্যে একটা গ্যাপ ছিল, আমি সেটা বুঝতে পারছি। আপনি এতটুকু বোঝার চেষ্টা করেন প্লিজ। ও, তুমি কিছু বোঝো না? তোমার সাহস কম যে তুমি এখানে ফোন দিছো? খবরদার বলছি, তুমি আর কখনো এখানে ফোন দিবা না। যদি তুমি ফোন দাও, আমি তোমার নামে থেকে থানায় চিঠি করবো। খবরদার ফোন দিবা না তুমি। বেয়াদব। জি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা, কেমন আছো? কি বলো তুমি? কি বিয়ে কি করে ভাববে চিনি? আজকে তোকে একজনকে ভালো লাগবে, কালকে তুই তাকে বিয়ে করবে, পরশু তুই ছেড়ে দিবি। বিয়ে হচ্ছে একটা সামাজিক, একটা পবিত্র বন্ধন। আত্মীয় স্বজন যদি জেনে যায় ঘটনা, তো সবাই ছিচি করবে না। আমার কিচ্ছু যায় আসে না। তোর কিছু যায় আসে না, কিন্তু আমাদের যায় আসে। তুই এগুলো কি বলতেছিস আপু? তুই কি পাগল হয়ে গেছিস? আমি না বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছি, এইভাবে আমাকে ফোর্স করে কোনো লাভ নাই। আমি এই সংসার করবো না, আমি ওখানে ফেরত যাবো না। আমিও বেঁচে থাকতে তোমাকে এই কাজটা করতে দিব না। ভালো ভালো বলছি, আমার সাথে শ্বশুর বাড়ি চলেছে। আমি বললাম না আমি ওখানে আর যাবো না। আমার মেয়ে না, আমি তো আমার মেয়েকে এইভাবে বড় করি নাই। তোমাদেরকে বুঝাই দিই পারছি না, বলছি না আমি ওখানে সংসার করতে পারবো না, এই সংসার আমি করতে পারবো না। বাবা শুনো, মা কথাটা শুনে যা। এদিকে শোনা। মা শুধু শুধু অস্থির হচ্ছেন। বিশেষ করে আমি কিচ্ছু মনে করিনি। এখন ওর ওকে চাপ না দেই, ওকে একটু ওর মতো স্পেসটা দেন। আমি আসি, যত রাতে ওরা হয়েছে একটা ফোন দিলে আমি চলে আসবো। কি কথা বললে বাবা? তুমি এত রাতে যাবে? তুমি রাতটা একটু কষ্ট করে থাকো, সকাল উঠে চলে যাবে। আমি তখন বাধা দিব না। হ্যাঁ বাবা, আমি আপনার ছেলে না? তুমি তো আমার এখন থেকে ছেলে। তাহলে মা আজকে আমাকে আর কিছু বলবেন না প্লিজ। এই চলুন, আপুর খেয়াল রেখো। ভাবি, এত সমস্যা হয়? কেন আসতে পারি না? বৌমা কই? বৌমাকে নিয়ে আসলি না? কোনো সমস্যা হচ্ছে? আসতে চাচ্ছিল, আমাকেও জোর করছে আমি যেন ওকে নিয়ে আসি, কিন্তু ভিতরে ভিতরে চাচ্ছে ওকে আমি সেটা একবার থাকুক না, নিয়ে আসবো না বেশি। আমি ওকে নিতে আসছি, চাচ্ছি না নেহা এই বাসায় থাকুক। এখানে থাকলে লিটারালি পাগল হয়ে যাবে। হ্যাঁ, যাও রেডি হও, চলো আমার সাথে। তোমার ওর কথা চিন্তা করা লাগবে না, ওরে দেখার জন্য ফ্যামিলি আছে, আমরা ওকে দেখে রাখবো। কতটুকু দেখে রাখছেন সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ঠিকঠাক মতো কথা বল। আমরা খেসটাই বলবো না, তুমি কোথায় বসে আছো এটা ভুলে যাও। বিয়ে তো খুব সিম্পল একটা ব্যাপার, আন্টি প্লিজ এর মাঝখানে বাধা দেবেন না। বিয়ে কোনো সিম্পল বিষয় না, বিয়ে একটা পবিত্র সম্পর্ক। আপনি কে আমাদের মাঝখানে কথা বল? তার আগে বল তুই কে, তোর পরিচয়টা দে। থেকে ডিরেক্ট শুরু। আমি রাফি, নেহার বয়ফ্রেন্ড। আর আমি নেহার হাজবেন্ড, নেহা আমার বউ। সেকেন্ড যদি আমি তোকে এখানে দেখি না, আমি কিন্তু গায়ে হাত দেবো। দেখছো বাবা, আপনাকে কত কিছু বললাম সেদিন, আপনার লজ্জা নাই? আবার আমার বাসায় আসছেন? আপনি এখন এখান থেকে চলে যান। আমার শান্তি নষ্ট করতে আসছেন আপনি। হ্যাঁ নেহা প্লিজ চুপ। বাবা, দেখছো আমার সাথে কিভাবে চোখ রাঙায় কথা বলতেছে? ওই বাসায় গেলে তো আমার গায়ে হাত তুলবে। এই লোকের সাথে আমি সংসার করবো? উনাকে এখান থেকে এখন চলে যেতে বলো। নেহা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। অনেক বেশি হয়ে গেছে। তোরে জন্ম দেওয়াটাই না আমার অপরাধ ছিল। তুমি এখানে থাকো। ওর মতো দাঁড়ায় থাকো, যাও। নেহা আমাকে ভালোবাসে। মুখ সামলে কথা বলবেন। আপনি যে মানুষটাকে নিয়ে কথা বলছেন সে আমার ও তো আপনার সাথে ভালো নেই ভাইয়া, তো আপনার সাথেও ভালো ছিল না রাফি। আপনি বুঝতে তাই পারেন বলে কি আপনাদের ব্রেকআপটা হতো? এসব ডিফারেন্সেস গুলো আছে তাই বলে কি আমি আমার সংসার ভেঙে ফেলবো, বের হয়ে আসবো এখান থেকে? কিন্তু নেহা তো আপনাকে ছেড়ে আসতে চায়। আমি থাকতে চাই। জোর করছেন? আমার বিয়ে করা ওয়াইফকে নিয়ে আমার সামনে বসে বাজে কথা বলছেন। ভাইয়া আপনি কিন্তু এখন রেগে যাবেন। যাবো না তো কি করবো? আপনার পরিচয় কি? নেহার এক্স বয়ফ্রেন্ড, আমি নেহার হাজবেন্ড।
নেক্সট টাইম যদি আমার ওয়াইফের নাম আপনার মুখে শুনি না, মুখ ভেঙে দিব। নেহা যে আমার মাকে মিশেছিল এটা আমি বুঝতে পারিনি, এটা আমার ভুল ছিল। আমি সেটার জন্য সরি ফিল করছি, আমি আসলে বুঝতে পারি। তোমাদেরকে একটা কথা বলবো ভাবছিলাম, আমার আর নেহার ব্যাপারে। বলতে হবে না, আমরা সব জানি। কি জানো? বিয়ের পরে একটা ছেলে কেন একা থাকে, কেন বৌমাকে বাপের বাড়ি রেখে আসে, এগুলো দেখেই তো সব বোঝা যায় না? জানি। কি বলতেছো? আমি কিছু বুঝতেছি না। একজন ভালো ডক্টরের কাছে নিয়ে যাও, ট্রিটমেন্ট করলে দেখবি সব ঠিক হয়ে গেছে। কার কি হয়েছে? ডক্টরের কাছে কেন? কি হয়েছে আমার? কথা বলতেছো তোমরা, কোনো কিছু তো ঠিক আমি ধরতে পারতেছি। আমাকে টেনশন করতে না করতে বলছো সবকিছু ঠিক হয়ে যাবে। আমার প্রবলেম, আমার কি সমস্যা? আমার তো সমস্যা। বলছো এসব? নেহা বলছে, নেহা ওর মাকে বলছে, ওর মা আমাকে ফোন করে বলছে। মাকে কি বলছেন? কি বলবো? কেন? নেহা মিথ্যা বলবেন না। আপনি বলতে চাচ্ছেন যে আমি একটা মিথ্যুক? আপনি আপাদমস্তক একজন মিথ্যাবাদী। বিয়ের আগে যখন আপনার সাথে আমার কথা হয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম আপনাকে পছন্দ করেন কিনা, বলেছিলেন করেন না। সেদিন যদি সত্যটা বলে দিতে, তাহলে আমি আপনাকে বিয়ে করতাম না, আজকে সবকিছু নর্মাল থাকতো। কেন বলেন এমন? মিথ্যা বলে বিয়ে করে লাইফটা হিল করে ফেলছেন। আমি আমার ফ্যামিলি মানুষের সাথে চোখে চোখ মিলাতে পারি না। আপনার পরিবারের সামনে আমাকে ছোট করছেন। হাসির পাত্র কেন বানালেন আমাকে? আমার মনে হয় এখন যাও। কোথাও যাবেন না আপনি, আপনি আজকে শুনবেন। আপনি কে এটা আজকে জানবেন। আপনি একটু সেলফিশ, যে শুধু নিজেরটা ভাবে। আমি বোকা ছিল, আমি নিজের ভালোটা বুঝিনি। কি ভেবেছেন আপনি? আপনাকে ছেড়ে আমি মরে যাবো? আপনার মতো একটা জঘন্য মানুষের সাথে আমিও সম্পর্ক রাখতে চাই না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই, কখনো না কখনো তো সংসার গোছাবেন। আপনার জীবনে যে মানুষটা, তার সাথে একই কাজটা করেন না, আমার সাথে করেছেন। আমি না একটা ইডিয়েট। জীবনে ছোটবেলা থেকে নিজের জন্য যত সিদ্ধান্ত নিয়েছি সবই ভুল ছিল। আমি বলবো না সে একটা ভালো মানুষ, আমি এটাও বলবো না সে একটা খারাপ মানুষ, কিন্তু কি করবো বলেন? আমি তো ভালোবেসেছি, আমার নিজের জীবনের ব্রেকটা আমার হাতেই নেই। ভালোবাসা শুধু ভালোবাসাটাকে প্রকাশ্যে রাখতে হয়। রাগ, অভিমান, ঝগড়া, এগুলোকে উজ্জ্বল রাখাটাই ভালো। এখানে আসলেন কেন? আমার মনে হচ্ছে আমি আপনার সাথে খুব খারাপ করেছি, আমি বিয়েটাতে রাজি না হলেও পারতাম। আমি সবসময় ভেবেছি খুব শখ করে একটা বিয়ে করবো, সুন্দর করে একটা সংসার গোছাবো, আমার জীবনের ব্রেকটা আমার স্ত্রীর হাতে দিয়ে বলবো আমাকে সঞ্চালন করো। ওকে, সব গল্পের শেষ তো আর একরকম হয় না, তাই না? নেহা, আপনি মন ছোট করবেন না। আপনার কোনো দোষ নেই, আপনার কোনো ভুলও নেই। মানুষ কখনো ভুল হয় না, কিছু কিছু সিদ্ধান্ত ভুল হয়। আপনার জীবনে আমি ভুল সিদ্ধান্ত, এটা আপনার জন্য। কি এটা? কি বলছে এটা? আমার সই দেওয়া আছে, আপনি সই করে সাবমিট করে দিলে। আই উইশ ইউ আ ভেরি বিউটিফুল লাইফ উইথ রাফিক। আসছো? বসো। তোমার যেমন প্যাকাশে লাগছে কেন? কিছু হয়েছে? আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না। ডিভোর্সের 90 দিন পার হলেই আমি তোমাকে বিয়ে করে ফেলবো। ডিভোর্স পেপার করে সাইন করছে? সাইন না করে যাবে? তোকে ভালোবাসো না, রাইট? আচ্ছা শোনো, আমি না একটা প্ল্যান করছি। আমরা বিয়ের পরে ফার্স্টে নেপাল যাবো, ওখান থেকে ভুটান হয়ে আমরা থাইল্যান্ড চলে যাবো। কি সেলফিশ তুমি, সারাক্ষণ খালি নিজের নিয়ে ভাবো না? তুমি জানো আমার কার সাথে বিয়ে হয়েছে? সাথে কম্পেয়ার করলে তুমি একটা জিরো, ফ্যাট জিরো। তুমি তো আমাকে ভালোবাসো না। ভালোবাসলে ছাড়তা? তুমি ছাড়ার পর তোমার বাসার নিচে 7টা দিন দাঁড়াইছিলাম, বাসার গেট খোলার সময় তোমার হয় নাই। কোন দেখছো আমি বিয়ে করে ফেলতেছি, কি হতে যাচ্ছি, তখন আসছো না আমার জীবন ধ্বংস করতে। আসলে জীবনে খারাপ মানুষ না আসলে ভালোবাসার কদর বোঝা যায় না। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আবির কোথায়? কি হয়েছে বল? কি ব্যাপার? আমার কি এখানে একা একা আসার কথা? তুমি নিয়ে আসবা না আমাকে? একদম কোনো রেসপন্সিবিলিটি নাই না?